বিএমডিসি রেজিস্ট্রেশন ছাড়া কেউ ডাক্তার লিখতে পারে না। অনুরোধ লাগে আপনার এটা আমাদের আপনার পলিটিক্সও লেখেন যে ডাক্তার লেখেন না, ডাক্তার লেখিলে আপনাদেরকে যেতে হবে লালপুরা যেতে হবে কনফার্ম। ডাক্তার লেখা যাবে না, পলিটিক্স হলে গ্রামটা যা লেখেন গ্রাম ডাক্তার লেখেন, কিন্তু ডাক্তার সামনে লেখেন না। ডাক্তাররা আপনার ইন্টারনি করার পর বিএমডিসি রেজিস্ট্রেশন করার পর তখন ডাক্তার লেখে, ওরাও ডাক্তার লিখতে পারে না। তাহলে আপনার অনুষ্ঠানে এটা ডাক্তার লিখতে যাবেন না। অনেকে অনেক ডিগ্রি লাগায়, আমরা এ থেকে যে ফোন তো এগুলো লাগায় না, যেটুকু আছে সেটুকুই লাগান, বেশি লাগায় না। আমাদের সেবক ভাই, আমাদের ডাক্তার এমনি লোক আছে, ডাক্তার সাহেব কেমন আছে বলবেই, আপনি লিখলে কি হবে? আমার যা চেম্বার দেখেন, আমার চেম্বারে কোনো ডাক্তার লেখা নেই, লেখা দন্তশীল লেখা আছে, আমি কি রুগী পাচ্ছি না? আমার এখানে 5টা প্রফেসর রংপুর থেকে যারা প্রফেসর তারা আছে, বসে, আমি বসি। তো এই সমন্বয় চলতে হবে, এই বিভেদে বন্ধু খাটুকে দেখা লাগবে না, ওদের সঙ্গে সম্পর্ক রাখা লাগবে, যাতে আমাদের ক্ষতি না হয়। কোনো সমস্যা হলে স্যার আমাকে দেখেন তো কী অবস্থা, কী করা যায় রুগীটা, স্যার ওই রুগীটা পাঠিয়ে দেবেন, তাহলে আপনাদের পিছিয়ে লাগবে না। আপনি যদি নিজেকে বিবেচ মনে এফার্স্টের মনে, তাহলে আপনাদের পতন হবে ভাই সব। কেউ বা জিজ্ঞেস করছে ভাই রুগীর অবস্থা এরকম, আমি কি করবো? কাজে এই রুগী সমস্যা আছে, এটা 1 মিনিটও এখানে রাখা যাবে না। কাজে ইঞ্জেকশনটা দিয়ে পাঠিয়ে দেয়, কাপাটা ইঞ্জেকশন দিলে না মরলে রুগী এখন মারা যাবে। তো হাসপাতালে যাওয়ার পরে কী হয়েছিল, দেখো যে গ্রাম ডাক্তার একটা ইঞ্জেকশন দিছিল, আর ওইখানে তারা সারাউন্ডিং হয়ে যাবে যে আমার ওই গ্রাম ডাক্তার যে ইঞ্জেকশনটা দিছিল ওই ইঞ্জেকশনে মারা গেছে, কিন্তু রুগী মরবারই ছিল। এরকম অনেক ভাই বোন আমার কাছে হেল্প নিছে, আমি দেন বলতে পারছি, অন্তত কিছু না হলেও বেসিক ধারণাটুকু রাখছি। আমি মূলত একজন পল্লী চিকিৎসক, জিয়ার আমলে যখন 1 বছর কোর্স আর 6 মাস ইন্টার্নশিপ একটা কোর্স হচ্ছিল, আর এবং আমাদের সামান্য কিছু ভাতা দেওয়া হয়েছিল। এই ভাতার লোভেই আমি প্রথমে ভর্তি হলাম, তারপর দেখি খুব ইন্টারেস্ট, তখন আমি ওটাকে গ্রহণ করেছিলাম, এবং সেটা আমার জীবনে এত কাজে লাগবে আমি ধারণাই করি নাই। আসলে আমরা বারবার উপলব্ধি করি, আমরা কিন্তু দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করতেছি। 2011 সালে যখন আমাদের এই যে ওস্তাদ আমার স্যার বসে আছেন এখানে, স্যার, ওর পরে কোনো আর কোর্স করা সম্ভব হয়নি। আর এমপি কোর্সটা করার পরে আমরা কখনো চিন্তা করি নাই যে এই সার্টিফিকেটগুলো দিয়ে আমরা কর্ম করব, তখন করে রাখছি, আজকে সার্টিফিকেট দিয়ে আমরা কর্ম করে খাচ্ছি। কিন্তু আপনারা দেখেন, একটা রিক্সা মজদুর ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন, অটো রিক্সা ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, প্রত্যেকেরই একটা করে সংগঠন আছে, প্রত্যেকেরই একটা করে জোট আছে। কিন্তু আমাদের সৈয়দপুরে আছে, কিন্তু আমরা এটাকে আগায় নিতে পারতেছি না। পরে চন্দনদা দিয়েছেন, এবং আমরা সবাই সৌভাগ্যবান যে নবীন এবং প্রবীণ সবাই আজকে এক কাতারে এক জায়গায় বন্দী। ইনশাল্লাহ আমরা সকলেই একত্রিতভাবে অন্তত একে অপরের বিপদে আপদে পাশে থাকবো, প্রত্যেকের সহযোগিতা করব। আমরা দেখেছি প্রথম অবস্থায় এই আরএমপি ডাক্তারই বলেন আর পল্লী চিকিৎসকই বলেন আর গ্রাম ডাক্তারই বলেন, তাদের কাছেই আমরা যাই এবং তাদের চিকিৎসা নিয়েই আমরা অনেক সময় সুস্থ হয়ে যাই। কিন্তু এই মানুষগুলোকে দেখা গেছে উপরের যে স্তরটা আছে আপনাদের চিকিৎসা জগতের, এই যে মানুষগুলা হাতে কলমে একেবারে কি বলে সব দিক থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকে, এই মানুষগুলোকে অবমূল্যায়ন করে, এটি খুব খারাপ জিনিস। প্রতিটি মানুষের সমাজে প্রয়োজন আছে। আরেকটি বিষয় আপনাদের বলি, এখানে নেতৃবৃন্দ আছেন, আমার বন্ধুমর ডাক্তার দেলোয়ার হোসেন আছেন, গুরু ডাক্তার জহুরুল্লাহ আছেন, ছোটো ভাই মোস্তাক আছেন। আপনারা দয়া করে এই পল্লী চিকিৎসকদের অন্তত বছরে 2টা ট্রেনিং করার ব্যবস্থা করবেন, যাতে তাদের হাত খুব স্কিল হয়, দক্ষ হয়ে ওঠে। এটি আমার পক্ষ থেকে আমি একটা দাবি করলাম। স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে একটা কথাই বলি, শুধু যেহেতু আমাদের সংগঠন কোনো টাকা পয়সা বা নেয় না, সেক্ষেত্রে আমি আমার নিজ দায়িত্বে, আমার নিজ উদ্যোগে আমি নীলফামারী জেলায় ওখানে 4 জন MBBS এবং FCPS করা ডাক্তার আছেন, তাদেরকে দিয়ে আমরা প্রত্যেক মাসে একটা বার ট্রেনিং করাই। এখন যদি আপনারা সেখানে আসেন তাহলে আমার মনে হয় আপনার স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো সমস্যা হবে না। এবং আমরা এই স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে
যথেষ্ট সোচ্চার আছি। আপনারা যাতে অপচিকিৎসা ভুল চিকিৎসা না হয় সেজন্যই আপনারা লক্ষ্য রাখবেন। অপচিকিৎসা ভুল চিকিৎসা খুবই খারাপ একটা বিষয়। 100% মধ্যে ওরা কিন্তু বলা চলে যে 40% ওরা কভার করতে পারে, বাকি 60% আমাদের এই আরএমপি ডাক্তাররাই কিন্তু কভারেজ করে মোটামুটি ভাবে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে সংগঠনটি আসলে সবাই উপস্থিত থেকে আমাদের এই কার্যক্রমগুলো যদি আমরা প্রতি বলা চলে যে 6 মাস পর হলেও যদি আমাদের একটা সাংগঠনিক আপনাদের এই আলোচনাগুলো হয়, আপনাদের এই কারো যদি দক্ষতা মানে ট্রেনিং এর প্রয়োজন পড়ে, তাহলে আমাদের যে চন্দন দাদা আছেন, উনি অনেক অভিজ্ঞ মানুষ, উনি দীর্ঘদিন থেকে আমার ডাক্তার হয়েছেন, উনিও দীর্ঘদিন থেকে এই সংগঠনের সাথে জড়িত। উনি এই ব্যাপারে উনি অনেক শ্রম করে আসলে এই সংগঠন বিকাশ করেছিল, উনি এই সংগঠনের জন্য অনেক শ্রম করছেন।